বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছেই কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ নিরাপদ। রাজনীতি করি দেশের জন্য, দেশের কল্যাণের জন্য রাজনীতি করি। আমরা যখনই মাঠে নামছি আমাদের সাথে আপামর জনসাধারণ আমাদের সাথে নেমে এসেছে। এই দেশের আপামর জনসাধারণের কাছে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশনায়ক তারেক রহমান অনেক আসন এখনো উনি ঘোষণা করেন নাই। উনি বিচক্ষণ নেতা, যেহেতু এখানে অনেক ক্যান্ডিডেট আছে তাদের সাথে আলোচনা করে দেশনায়ক তারেক রহমান যাকে মনোনীত করবে আমরা সকলে মিলে তার পক্ষে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সবচাইতে জনপ্রিয় দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছেই কিন্তু এই দেশ নিরাপদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছেই কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ নিরাপদ। একজন সাধারণ মানুষ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নিরাপত্তা পায়। তাই আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের কল্যাণের জন্য রাজনীতি করি। আমরা যখনই মাঠে নামছি আমাদের সাথে আপামর জনসাধারণ আমাদের সাথে নেমে এসেছে। তাই এখানে বলবো যে ঢাকা ৭ বরাবরই বিএনপির একটি ঘাঁটি। ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা প্রমাণ করব ঢাকা ৭ বিএনপির সবচাইতে বড় ঘাঁটি। এই পুরানো ঢাকার নানাবিধ সমস্যা রয়েছে। এখানে জলবদ্ধতার সমস্যা রয়েছে, পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে, এখানে ড্রেনেজের সমস্যা রয়েছে, এখানে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, এখানে যানজটের সমস্যা রয়েছে, বিশেষ করে এখানে মাদকের সমস্যা রয়েছে। এই এলাকার জনগণের স্বার্থের জন্য আমি কাজ করব। আমি যদি এখানে ধানের প্রতীকে মনোনীত হই এবং এই এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমি এই এলাকার জনগণকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিব। আমি একজন বিএনপির নেতা নই, আমি তখন এই এলাকার সামাজিক সংগঠন, এই এলাকার পেশাজীবী সংগঠন, এই এলাকার ব্যবসায়ীদের, এই এলাকার বিভিন্ন পঞ্চায়েত কমিটি আছে তাদেরকে সমন্বয় করে তাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর বসবাসযোগ্য ঢাকা ৭ গড়ে তুলব ইনশাল্লাহ।